হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি 3 দিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে 3 দিন আমি বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম। আর সেই কারণে আমার এই 3 দিন মানে আমি গেছি হচ্ছে বুধবার বিকালে। তো বুধবার দুপুর অবধি আমি দেখেছিলাম ভিডিও, বাট ভেবেছিলাম যদি রাতে করতে পারি তো ভিডিও করব, বাট আমি পারিনি ওখানে গিয়ে করতে। ঠিক আছে। আর গত দুদিন তো দেখাই হয়নি কোনো ভিডিও, তো সেই সুবাদে আমি কোনো আপডেট এখন অবধি জানি না কি হয়েছে না হয়েছে। তো আজকে এই ছোট্ট একটা আমার আপডেট দিতে এলাম, এটাই যে আমি 3 দিন কোনো ভিডিও দেখতে পারিনি, মানে বুধবার রাত থেকে কোনো ভিডিও দেখিনি। তো এই বুধবার রাত থেকে আজকের সন্ধে পর্যন্ত আমি কোনো ভিডিও দেখিনি। এই জাস্ট সবে সবে বাড়ি এলাম, এইবারে আমি প্রত্যেকের ভিডিও দেখব, কি কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু দেখব। তবে কালকের আমি ভিডিও করতে পারবো। আর তোমরা তো জানোই যে আমি বাপের বাড়ি গেলে ভিডিও করতে পারি না, তার কারণ আমি একদমই ওখানে সময় পাই না। আর তার থেকেও বড় যে আপডেটটা আমি দিতে এলাম সেটা হচ্ছে আমি মেনলি ওখানে গেছিলাম দুটো পারপাসে। এক হচ্ছে ছেলেকে ডাক্তার দেখাবো, ছেলের হাতে জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছি, তো সেই কারণে ছেলেকে ডাক্তার দেখাবো। আর আমি গেছিলাম আমার জন্য, যেটা আমার যে কানে যে আওয়াজটা হচ্ছিল সেই পারপাসে আমি দেখাতে গেছিলাম। তো এই মেনলি আমার দুটো পারপাস ছিল ডাক্তার দেখানো, তো এটার জন্য গেছিলাম। তো কালকে ডাক্তার দেখিয়েছি, এবং আমি যেখানে থাকি সেখানকার ডাক্তারও যে কথা বলেছে ওই ডাক্তারও সেই প্রায় একই কথা বলেছে। এবং আমাকে একটা ওষুধ দিয়েছে 15 দিনের জন্য, যে এই ওষুধটা খাও, খাওয়ার পর যদি দেখো যে তোমার কানের আওয়াজটা কমে গেছে তো ভালো কথা, না হলে তোমাকে হেয়ারিং টেস্ট করতে হবে, মানে যেটা অডিও টেস্ট আর কি বলে, তো ওইগুলো করতে হবে। তারপর করব। আর এইখানে এই যে গালের এখানটায় যে দুটো দাঁতের চোয়াল একসঙ্গে প্রেশার করলে আমার এখানে একটা গুলটি ফুলে উঠছে। তো আমি ওটা ডাক্তারকে দেখিয়েছি, এবং উনি বললেন যেটা মনে হচ্ছে এখানে একটা কোনো সিস্ট টাইপের মনে হচ্ছে হয়েছে। তো ওটা এই মুহূর্তে ঘাটাঘাটি করতে বারণ করলো, তো বললো এটা আমার মনে হচ্ছে এটা এক ধরনের সিস্ট হতে পারে। তো এইটা তুমি পারো তো ইমিডিয়েটলি মেডিসিনে ডক্টর দেখাও, কারণ এইটা এই মুহূর্তে ঘাটাঘাটি করো না, আগে কানটা ঠিক করো, কানটার কি প্রবলেম হচ্ছে। উনি বললো যে কানের পর্দায় কিছু হয়নি, যেটা হচ্ছে তোমার কানের ভেতরে নার্ভস কিছু প্রবলেম করছে, হয় কিছু নষ্ট হয়ে গেছে, যেটা এখানকার ডক্টরও বলেছে। আমি এটা সেকেন্ড ওপিনিয়ন নিলাম আর কি। তো একই কথা বলেছে যে কানের ভেতরে নার্ভে কিছু সমস্যা হচ্ছে, যার ফলে ওই আওয়াজটা হচ্ছে। তো এই ব্যাপার, আমাকে ওষুধ দিয়েছে, 15 দিন পর আমাকে আবার যেতে বলেছে, আমি যাব। আর এই একই সাথে ওই 15 দিনে যেদিন যাব 15 দিন পর তখন আমি মেডিসিনের জন্য এইটারও দেখাবো, কারণ এইটা নিয়ে ভীষণভাবেই একটু টেন্স হয়ে রয়েছি, কারণ এটা কি হচ্ছে বুঝতে পারছি না। দুটো দাঁতের চোয়াল এক জোরে প্রেশার দিলে এখানে একটা গুলটি ফুলে উঠছে। তো প্রথমে একটা গুলটি ঘাড়ের এইখান পেছনটা ছিল, সেটা দেখছি হঠাৎ করেই আর আমার হাতে লাগছে না, হ্যাঁ সেই গুলটিটা। তো এই গুলটিটা ফুলে উঠছে। তো ডাক্তার বললো মনে হচ্ছে ওটা সিস্ট টাইপেরই হয়েছে। তো এই মেন পারপাসে আমি ডক্টরের কাছে গেছিলাম, কারণ আমি যেখানে থাকি সেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল হলেও ডক্টর ভালো এখানে নেই। ওই টুকটাক হাতুড়ে মার্কা ডক্টর প্রচুর আছে, বাট ভালো কোনো নার্সিংহোম নেই, ভালো কোনো ডক্টর নেই। তো আমাকে অগত্যা বাপের বাড়ির ওদিকে ডাক্তার দেখাতে হয়েছে, কারণ আমার বাপের বাড়ি গড়িয়া। তো ওখানে গিয়ে দেখিয়েছি, আর ওখানেই আমাকে আবার মেডিসিন ডক্টরও দেখাতে হবে। যদি সেরম কিছু না পাই তো আমাকে আবার পেয়ারলেসে ছুটতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও দেখিনি, আর বাড়ি গেলে হয় না। তো আমি এখন বাড়ি এসেছি আজকে থেকে রাতে ওই ওষুধটা শুরু করব, কানের ওষুধটা। আর ভিডিও সমস্ত কিছু সবার দেখব, দেখার পর তারপর আমি কালকের ভিডিও দিতে পারবো, এটাই হচ্ছে মেন কারণ। আর আর সেকেন্ড কারণ হচ্ছে ওই মন খারাপ, ইউটিউব আমাকে এখনও আমার জায়গা করে দেয়নি।
তো সেই জন্য মন খারাপ, তো ওই জন্য আর ভিডিও দিইনি। আর বাড়ি গেছি, ছোট্ট পুচকুটার সাথে সারাদিন খেলা করেছি, ঘুরেছি। খেলা করেছি মানে সারাদিন বাইরে বাইরেই কেটেছে আমার, এই ডক্টরে ঘুরতে ঘুরতে এই করতে করতে সময় কেটেছে। আর আর একটা পারপাস ছিল, যেটা আমি এই মুহূর্তে এখানে বলতে পারবো না। সেটা না, পার্সোনাল কোনো পারপাস নেই, ফ্যামিলির কোনো এক মেম্বারের পারপাসে আমি গেছিলাম হচ্ছে আলিপুর। তো সঙ্গে অবশ্যই ছেলেও ছিল, ছেলেকে নিয়েই গেছিলাম, ছেলে, আমি, বাবা, বোন, এই 4 জন মিলে গেছিলাম। ভিডিও ইচ্ছা করেই করিনি, কারণ আমার ভিডিও অনেক অনেক মানুষ দেখে, তো সেই জন্য করিনি। তো এই হচ্ছে কারণ। আর ওই ব্যাপারগুলো আমি ভিডিওতে আনতে চাই না বলে আমি দেখাইনি। তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত মিলে কালকের আমি এই 2 দিন কিছু ভিডিও দেখতে পারিনি। তো আমার আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। কেন 3 দিন? প্রথমত আমি সারাদিনে একটাই ভিডিও দিই, কারণ ভিউজ হয় না বলে আমি ভিডিও দিই না। আর আমি প্রেশারও বেশি নিতে পারি না মাথায়, জানো, তো ওই কারণে ভিডিও দিই না। আর তারপরে এই গত 3 দিন ধরে একদমই ভিডিও, মানে 2 দিন তো পুরো ভিডিও অফ। তো সেই কারণে ভাবলাম যে চলো অন্তত একটা আপডেট তোমাদের দিই। অবশ্যই কমিউনিটি পোস্ট করে দিতে পারতাম, বাট কমিউনিটি পোস্ট করলাম না, ভাবলাম চলো একটা ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদেরকে আপডেট দিয়ে দিই, তাই দিতে এলাম। তো এইটা নিয়ে এখন আর আমার তো ছেলে আছেই, সব কিছু গুগল করে দেখে নেবে, তো সেই কারণে আর ছেলে বলছে না তবুও ফেলে রাখবো না মা, এটা দেখিয়ে দেবো ডক্টরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা মাকে বলিনি, কারণ মাকে বললে মা চিন্তা করবে, ওই জন্য মাকে সিস্ট ব্যাপারটা বলিনি, বলেছি জাস্ট ছোটোখাটো একটা গ্ল্যান্ড, ওটা নিয়ে ডাক্তার মাথা ঘামাতে বারণ করে, কারণ আমার মা সব কিছু নিয়ে চিন্তা করে, আমাকে নিয়ে বিশেষ করে খুব চিন্তা করে, তো ওই কারণে মাকে আর বলিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন চা করব, চা খাবো আর সবার ভিডিও দেখব। দেখার পর এই খোপড়ির মধ্যে যেটুকু ঢুকবে, যদি আমার সম্ভব হয় রাতে অবশ্যই ভিডিওটা আমি করে রাখবো, অবশ্যই তোমরা সেটা কালকে সকালে পাবে। তো আজকে সন্ধেবেলা এই আপডেটটা তোমাদের দিলাম, সঙ্গে থেকো, পাশে থেকো, এইটুকুই চাই, আর কিছু না। তো চলো টাটা। ভালো লাগলে মানে খোপড়িতে ঢুকলে তবেই রাতে ভিডিওটা করবো, চলো পাশে থেকো।